যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই তথ্য জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। শেখ হাসিনা দেশে চোরতন্ত্র তৈরি করেছিল মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। তাদের সময়ে বিশ্বের ইতিহাসে বাংলাদেশের বড় ধরনের লুটপাট হয়েছে। আজ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই মন্তব্য করেন তিনি। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এমন স্লোগান নিয়ে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসরের। আজ বিকেলে জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এই প্রক্রিয়া আরও সহজ করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। আজ দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে এসব কথা বলেন তিনি। গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বছরের জন্য তৈরি পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। আজ দলের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। কক্সবাজারে টেকনাফের সীমান্ত বাণিজ্য পুনরায় সচল করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে জানিয়েছেন শ্রম সচিব শফিকুজ্জামান। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে টেকনাফ স্থলবন্দর অচল হয়ে পড়েছে। আজ সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।